যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রেম কাহিনী বা লাভ স্টোরি কোনটি, তাহলে নিঃসন্দেহে যে কটা গল্প আসবে এর মধ্যে লায়লা মজনুর প্রেম কাহিনী অন্যতম। সে লায়লা মজনুর প্রেম কাহিনীকে কেন্দ্র করে 2018 সালে একটি মুভি রিলিজ করা হয়েছে। এই সিনেমাটির নামও দেওয়া হয়েছে লায়লা মজনু। এই সিনেমার গল্প যে আপনার হৃদয় ছুঁয়ে যাবে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই দুটি বাচ্চা ছেলে মেয়ে খেলা করছে। সেখান থেকে সিন চলে যায় একটি মেয়ের কাছে, যে অন্য একটি মেয়েকে ডাকছে ঘুম থেকে ওঠার জন্য। মেয়েটি ঘুম থেকে ওঠে, ওর নাম হচ্ছে লায়লা। লায়লা এতক্ষণ বাচ্চা দুটোকে স্বপ্ন দেখছিল। লায়লা ছিল তাদের এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে, যার জন্য সেই এলাকার কম বেশ সকল ছেলেই লায়লাকে পটানোর চেষ্টা করে। কিন্তু লায়লা কাউকে তেমন একটা পাত্তা দেয় না, আবার তাদের উপরে তেমন একটা অ্যাকশনও নেয় না। আসলে সব ছেলে যে লায়লার পিছু করে এতে লায়লারও খুব ভালো লাগে। লায়লাদের বাড়িতে ইকবাল নামের একটি ছেলে থাকতো। ইকবাল ছোটখাটো একজন নেতা ছিল। ইকবাল লায়লাকে পছন্দ করত। একদিন লায়লাদের বাড়িতে একটি বড় রাজনীতিবিদ আসে। ওই রাজনীতিবিদ লায়লার বাবাকে তাদের পার্টিতে জয়েন করার জন্য বলে, কিন্তু লায়লার বাবা রাজি হয় না। ওই রাজনীতিবিদ যখন লায়লাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, তখন সে ইকবালকে বলে, যদি এই বাড়িতে কোনো জামাই থাকতো তাহলে তাকে আমরা আমাদের পার্টির একটি বড় পদে জায়গা করে দিতাম। এই কথা শুনে ইকবালের মনে লোভ জাগে। ইকবাল মনে মনে ভেবে নেয় সে যেভাবেই হোক লায়লাকে বিয়ে করে এই বাড়ির জামাই হবে। আর জামাই হতে পারলে সে একজন বড় রাজনীতিবিদ হতে পারবে। সেখান থেকে সিন চলে যায় লায়লার কাছে। লায়লা তার এক বান্ধবীর কাছ থেকে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে গল্প শুনছিল। এই সব শুনে লায়লার শখ জাগে, তারও যদি একটা বয়ফ্রেন্ড থাকতো। সেখান থেকে সিন চলে যায় একদিন রাতের বেলা। সেদিন লায়লা তার বোনকে নিয়ে একটি জঙ্গলে যাওয়ার জন্য বের হয়। লায়লা তার বোনকে এই কথা বলে জঙ্গলে নিয়ে যায় তার একটি কানের দুল নাকি সেখানে পড়ে গিয়েছে। ঠিক সেই সময় সেখান দিয়ে কিছু ছেলে যাচ্ছিল। অন্ধকারের মধ্যে একটি ছেলের সাথে লায়লার ধাক্কা লেগে যায়। ভয় পেয়ে লায়লা ও তার বোন বাসায় চলে আসে, কিন্তু ছেলেটার কাছে লায়লার টর্চটা রয়ে যায়। তারপর সে ছেলেটা লায়লার পিছু করতে করতে লায়লার বাড়ি অবধি চলে আসে। লায়লা ও তার বান্ধবীর কাছ থেকে ওই ছেলেটির নাম জানতে পারে। ছেলেটির নাম হচ্ছে ক্যাশবার্ড। তাকে সবাই মজনু নামে ডাকে। মজনুর বাবা ছিল একজন বড় ব্যবসায়ী। বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে হচ্ছে মজনু। নেশা করা, জুয়া খেলা, মেয়েদের নিয়ে ফুর্তি করা, এইসব মজনুর বাহাতের খেলা। একবার তো সে একটি মেয়েকে প্রেগনেন্ট করেও দিয়েছে। এইসব শুনেও লায়লার তেমন একটা গায়ে লাগে না। মজনু ও লায়লার পিছু পিছু এখানে ওখানে যেত। লায়লার জন্মদিনে গিফট দিত। মোবাইল রিচার্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিলও পে করতো মজনু। আর লায়লারও এইসব ভালো লাগতো। একদিন মিথ্যে ঝগড়া করার বাহানায় লায়লা মজনুকে দেখতে যায়, আর মজনুকে কিছু বকাচকা করে সেখান থেকে চলে আসে। সেদিন রাতে লায়লা তার কবুতরের পায়ে একটি চিরকুট দেখতে পায়, যেখানে লেখা ছিল, আমি আর আসবো না, তুমি এবার আমাকে খুঁজে নিও। সত্যি মজনু আর লায়লাকে ফলো করে না। এইভাবে কিছুদিন কেটে যায়। ভাগ্যক্রমে একটি বিয়ের মধ্যে লায়লা ও মজনুর আবারও দেখা হয়। সেখানে তারা একসাথে নাচ গান করে আড্ডা দেয়। খুব ভালো একটা সময় পার করে তারা ওইখানে। শেষে তারা নাম্বার আদান প্রদানও করে। পরদিন থেকে তাদের মধ্যে কথাও শুরু হয়ে যায়। সেই দিন লাঞ্চের টাইমে স্কুল ফাঁকি দিয়ে মজনুর সাথে দেখা করতে লায়লা একটি পাহাড়ের কাছে যায়। পাহাড়ের কাছে বসে তারা দুজন অনেকটা সময় কাটায়। মজনু লায়লাকে বলে, লায়লা জানো, আমার না ওই পাহাড়ের ওই পাশটা দেখতে খুব ইচ্ছে করে। ওই পাশে কি রয়েছে? সেখানে তারা কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসে। এইভাবে কিছুদিন কেটে যায়। একে অপরকে ধীরে ধীরে আরও ভালোবাসতে শুরু করে। চারদিকে লায়লা ও মজনুকে নিয়ে আজে বাজে কথা ছড়তে থাকে। একদিন লায়লা ও মজনু যখন ঘুরতে বের হয়, তখন ইকবাল তাদের দেখে ফেলে। ইকবাল লায়লা ও মজনুকে ফলো করতে শুরু করে। এই বিষয়টা মজনু বুঝে ফেলে। মজনু বুদ্ধি করে গাড়িটা একটু আড়ালে নিয়ে লায়লাকে গাড়ি থেকে নামিয়ে তার দিদিকে গাড়িতে নিয়ে নেয়। এরপর ইকবাল যখন তাদের গাড়ি থামিয়ে চেক করতে নেয়, তখন মজনু ইকবালকে অনেক মারধর করে। বাড়িতে এসে ইকবাল লায়লার বাবাকে সব কিছু বলে দেয়। লায়লা যখন বাড়িতে আসে, লায়লার বাবা লায়লাকে তার মাথায় দিব্যি দিয়ে সত্য করে বলতে বলে সে যা শুনছে তা কি সত্য। লায়লা তার বাবার মাথায় হাত দিয়ে মিথ্যে বলে। লায়লা তার বাবাকে বলে, না বাবা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। লায়লা রাতের বেলা মজনুকে ডেকে সব কিছু খুলে বলে।
মজনু লাইলাকে সান্ত্বনা দেয় সে যেভাবেই হোক লাইলার বাবার পায়ে ধরে ওনাকে রাজি করাবে। ঠিক সে সময় লাইলার বাবা কিছু লোকজন নিয়ে সেখানে হাজির হয়। লাইলার বাবা লাইলাকে সেখান থেকে নিয়ে আসে। বাড়ির মেয়ে রাতের বেলা পরপুরুষের সাথে দেখা করছে এই ভেবে লাইলার বাবা অনেক কষ্ট পায়। তাই উনি সিদ্ধান্ত নেয় লাইলাকে ইকবালের সাথেই বিয়ে দিয়ে দিবে। লাইলা রাজি না থাকা সত্ত্বেও লাইলাকে জোর করা হচ্ছে ইকবালকে বিয়ে করার জন্য। অন্যদিকে মজনু তার বাবাকে রাজি করানোর চেষ্টা করছে সে যেন লাইলার বাবার কাছে তাদের বিয়ের প্রস্তাব নিয়ে যায়। পরদিন সকালবেলা মজনুর বাবা লাইলাদের বাড়িতে যায়, কিন্তু লাইলার বাবা মজনুর বাবাকে প্রচণ্ড অপমান করে। আর এখানে আমরা জানতে পারি লাইলার বাবা ও মজনুর বাবার মধ্যে আগে থেকে একটা ঝামেলা রয়েছে, কারণ মজনুর বাবা লাইলার বাবার থেকে একটি জমি দখল করে নিয়েছে। লাইলার বাবা মজনুর বাবাকে অনেক অপমান করে। মজনুর বাবা অনেকক্ষণ সব কিছু সহ্য করে নিলেও শেষমেশ মজনুর বাবা অনেক রেগে যায়। মজনুর বাবা লাইলার বাবাকে বলে, আমি যেমন করে তোর জমি দখল করে নিয়েছি ঠিক সেভাবে তোর চোখের সামনে থেকে তোর মেয়েকে তুলে নিয়ে যাব। তুই আগেও কিছু করতে পারিসনি, এখনও কিছু করতে পারবি না। এই বলে মজনুর বাবা সেখান থেকে চলে যায়। সেখান থেকে সিন চলে যায় লাইলার বিয়ের দিন। মজনু লাইলাকে ফোনে না পেয়ে মজনু নিজেই ছুটে আসে লাইলাদের বাড়িতে। মজনু হাত জোর করে লাইলার বাবাকে রাজি করাচ্ছিল। মজনু লাইলার বাবাকে বলে, আমার ও আমার বাবার পক্ষ থেকে যা ভুল হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমাকে লাইলাকে প্লিজ আলাদা করে দিয়েন না। আমরা মানসিকভাবে অনেকটা কাছাকাছি চলে এসেছি, আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু এইসব বলা সত্ত্বেও লাইলার বাবা কিছুই বোঝার চেষ্টা করে না। উনি উল্টো মজনুকে অনেক অপমান করে। এক পর্যায়ে মজনু অনেক রেগে যায়, সেও লাইলার বাবার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। ঠিক সে সময় লাইলাও বেলকুনিতে আসে আর এইসব দেখতে পায়। লাইলা মজনুকে ভুল বোঝে, সে ভেবে নেয় মজনু নিজেই হয়তো আগ বাড়িয়ে তার বাবাকে অপমান করছে। তাই লাইলা অনেক রেগে যায়। লাইলা মজনুকে বলে, তুই না আমাকে বলেছিলি তুই আমার বাবার পায়ে ধরে রাজি করাবি, এখন তো তোর অন্য রূপ দেখছি। তুই আর কখনো আমার সামনে আসবি না, আমি তোর মুখও দেখতে চাই না। মজনু লাইলাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লাইলা মজনুর কোনো কথা শুনতে রাজি না। মজনু অপমানিত হয়ে সেখান থেকে চলে আসে। সেখান থেকে সিন চলে যায় 4 বছর পর। একদিন মজনুর বাবার হার্ট অ্যাটাক হয়, তিনি মারা যান। মজনুর বাবার শেষকৃত্য করার জন্য সবাই মজনুর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কোথাও মজনুর কোনো দেখা নেই। কিন্তু শেষ মুহূর্তে মজনু আসে। মজনু একদম পাথরের মতো হয়ে গিয়েছে। প্রথমে সে তার ভালোবাসার মানুষকে হারালো, আর এখন নিজের বাবাকে। মজনুর বাবার মৃতদেহ এখনও বাসায় ছিল। এরই মধ্যে মজনুর দিদি সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা বলতে শুরু করে। মজনু তার দিদিকে জানিয়ে দেয়, আমার কিছুই লাগবে না, সব কিছু তোমাকে দিয়ে দেব, কিন্তু এর বিনিময়ে তুমি আর তোমার স্বামী বাবার মুখ দেখতে পারবে না। মজনুর দিদি ও জামাইবাবু এতটাই লোভে ছিল, তারা মজনুর কথায় রাজি হয়ে যায়। মজনু তার বাবাকে কবর দেওয়ার পর অনেকক্ষণ সেখানে চুপচাপ করে কবরের পাশে বসেছিল। সেখান থেকে সিন চলে যায় কিছুদিন পর। মজনু একটি রেস্টুরেন্টে তার বন্ধুদের সাথে কথা বলছিল। ঠিক সে সময় মজনু সেখানে লাইলাকে দেখতে পায়। 4 বছর পর লাইলাকে দেখে মজনুর হৃদয় ভেঙে চুরে চুরমার হয়ে যায়। মজনু দৌড়ে সেখান থেকে চলে আসে। সেখান থেকে সিন চলে যায় লাইলাদের বাড়িতে। ইকবাল তার ষড়যন্ত্রে সফল হয়েছে, মানে ইকবাল যে কারণে লাইলাকে বিয়ে করেছিল সেটা সে পেয়ে গিয়েছে। ইকবাল এখন একজন বড় রাজনীতিবিদ। ইকবাল রাতে মদ খেয়ে বাসায় আসে আর লাইলাকে বলে, তোর প্রেমিক তো এসেছে, দেখা হয়নি এখনো। এই কথা শুনে ইকবালকে লাইলার বাবা একটি থাপ্পড় দেয়। এইদিকে মজনু বাসায় এসে অসুস্থ হয়ে পড়েছে। 4 বছর কেটে গেলেও মজনু এখনও লাইলাকে আগের মতোই ভালোবাসে। ঠিক সে সময় লাইলা মজনুকে কল দেয়, সে মজনুর সাথে দেখা করতে চায়। মজনু লাইলার সাথে দেখা করতে আসে। লাইলার সাথে লাইলার দিদিও এসেছিল। মজনুকে দেখে লাইলা কান্নায় ভেঙে পড়ে। লাইলা সেখানে কিছু না বলে কান্না করতে করতে চলে আসে। পরদিন সকালবেলা লাইলা মজনুকে কল দিয়ে বলে, আমরা অনেক দূরে চলে যাব, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে এখনও অসম্ভব ভালোবাসি, আমি এখনই বের হয়ে আসছি। এই বলে লাইলা
বাসা থেকে বের হচ্ছিল। ইকবাল তখন বাসায় ছিল। সে লায়লাকে বলে, কালকে কার সাথে দেখা করতে গিয়েছিলে? তুমি কি ভুলে গেছো আমি একজন বড় নেতা, আমার কাছে সব খবরই আসে। লায়লা কিছু না বলে বের হয়ে যাচ্ছিল। ইকবাল লায়লাকে ধরে ফেলে। লায়লা ইকবালকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। ইকবাল আবারও লায়লাকে ধরে ফেলে। ইকবাল লায়লাকে অনেক মারধর করে। লায়লাও ইকবালকে অনেক অপমান করে মজনুর সাথে দেখা করতে চলে আসে। লায়লা মজনুকে বলে তারা পালিয়ে যাবে না, আগে সে ইকবালকে ডিভোর্স দিবে, তারপর সে মজনুকে বিয়ে করবে। এই বলে লায়লা সেখান থেকে চলে আসে। এতে মজনু অনেক কষ্ট পায়। রাতের বেলা ইকবাল যখন মদ খেয়ে বাড়িতে আসে, লায়লার বাবা তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। ইকবাল রেগে মদ খেয়ে গাড়ি চালাতে থাকে। যেহেতু ইকবাল অনেক মাতাল ছিল, তাই সে সব কিছু ঝাপসা দেখছিল। ইকবালের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ইকবাল সেখানেই মারা যায়। লায়লা ব্যাগ গুছিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছিল। ঠিক সে সময় সেখানে লায়লার বাবা লায়লাকে বলে, আমি তোকে আর আটকাবো না, তবে তুই কয়েকটা দিন পরেই যা। তুই যদি এখন চলে যাস তাহলে সমাজের লোক কি বলবি একটু ভেবে দেখ। তুই তো চলেই যাবি, আমাদের তো এখানেই থাকতে হবে, 10টা লোকের কথা আমাদেরই শুনতে হবে। লায়লা কিছু না বলে সেখান থেকে চলে আসে। মজনু লায়লার জন্য অপেক্ষা করছিল। লায়লা সেখানে চলে আসে, কিন্তু এবারও লায়লা মজনুর সাথে যায় না। লায়লা তার বাবার কথা ভেবে আবারও বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মজনু কিছুই বলে না, সে শুধু হাসতে থাকে। লায়লা চলে যায় আর মজনু আবারও মানসিক যন্ত্রণা পেয়ে চলেছে। কোনো কিছু পাওয়ার পর সেটা হারিয়ে যাওয়া অনেকটা কষ্টের, কিন্তু কোনো কিছু হারিয়ে আবার পাওয়ার পর হারিয়ে ফেলাটা তার চেয়েও বেশি কষ্টের। মজনুর সব বন্ধুরা মজনুকে বাইরে কোথাও ঘোরার জন্য পাঠিয়ে দেয়। সাথে মজনুর একজন ভাইও ছিল। মজনু এখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় আর অঝরে কান্না করে। মজনু এখন নিজে নিজেই কথা বলে। কিছুদিন পরে একটি কাজের জন্য মজনুর ভাই সেখান থেকে চলে আসে। মজনু একা একা জঙ্গলে জঙ্গলে ঘুরে আর একা একা কথা বলে। এই বিষয়টা সেখানকার অনেকেই নোটিস করে। মজনুরা যে বাড়িতে থাকতো সেই বাড়ির লোক এই বিষয়টা মজনুর ভাইকে কল করে জানায়। এরপর মজনুর ভাই এসে মজনুকে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি একা একা কার সাথে কথা বলো? মজনু বলে, আমি কার সাথে কথা বলি সেটা বড় কথা নয়, আমি কতটা বছর ধরে লায়লার জন্য অপেক্ষা করে চলেছি। কবে সেদিন আসবে যেদিন সত্যি লায়লা আমার কাছে চলে আসবে। মজনুর ভাই এসব শুনে অনেক কষ্ট পায়। মজনুর ভাই ঠিক করে সে তার ভাইয়ের সাথেই থাকবে, কিন্তু মজনু সেদিন রাতেই সেখান থেকে পালিয়ে যায়। মজনু একটি গ্রামে এসে পৌঁছায়। সেখানে কিছু লোক নামাজ পড়ছিল। মজনু সেখানেও একা একা কথা বলছিল। মজনু কিছুটা জোরে জোরে কথা বলছিল, যার জন্য সেখানকার সবার নামাজে ডিস্টার্ব হচ্ছিল। তাই তারা রেগে গিয়ে মজনুকে মারতে থাকে। কিছু লোক পাথরও মারে। মজনুর মাথা দিয়ে রক্ত পড়ছিল। মজনু হাসতে হাসতে জঙ্গলের দিকে পালাতে থাকে। মজনু দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় এসে পড়ে যায়। মজনু তার সামনে লায়লাকে দেখতে পায়। মজনু কল্পনাতে লায়লাকে দেখছে। মজনু লায়লাকে সাথে সাথে নিয়ে দৌড়াতে থাকে আর কথা বলতে থাকে। সে আরেকটি গ্রামে চলে আসে। এই গ্রামের লোকেরাও মজনুকে পাগল ভেবে তাড়া করছে। মজনু দৌড়াতে দৌড়াতে একটি পাহাড় থেকে পড়ে যায়। মজনুর ভাই অনেক খোঁজাখুঁজি করে মজনুকে পায়, কিন্তু মজনু এখন সম্পূর্ণ পাগল। লায়লাকেও খবর দেওয়া হয়। লায়লা মজনুকে এই অবস্থায় দেখে একদম নির্বাক হয়ে যায়। লায়লা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। লায়লা রাতের বেলা তাদের স্মৃতিগুলো ভাবছিল, আর তার হাতে ছিল সেই চিঠিটা, আমি আর আসবো না, তুমি এবার আমাকে খুঁজে নিও। লায়লা এই অবস্থায় মারা যায়। লায়লা মূলত আত্মহত্যা করেছে। মজনুর আজ যা অবস্থা এটার জন্য লায়লা নিজেকে দায়ী করছে। মজনুর আজ যা অবস্থা এটার জন্য তো লায়লাই দায়ী, তাই সে নিজের প্রাণ নিজেই দিয়ে দিয়েছে। লায়লাকে কবর দেওয়া হয়ে গেলে মজনুর ভাই মজনুকেও বন্দি থেকে মুক্তি দিয়ে দেয়। মজনু দৌড়াতে দৌড়াতে জঙ্গলে চলে যায়। মজনু এখনও লায়লাকে দেখছে। মজনু লায়লার পিছু পিছু দৌড়াতে থাকে। মজনু দৌড়াতে দৌড়াতে লায়লার কবরে পড়ে যায়, আর সেখানে একটি পাথরের মধ্যে অনেক আঘাত পায়, আর মজনুও সেখানে মারা যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আচ্ছা, আপনি যখন এই মুভিটি দেখছিলেন আপনার চিন্তায় বারবার কে আসছিল তাকে নিয়ে 2টি লাইন লিখে যাবেন।
আচ্ছা, যাই হোক, মুভিটির গল্প আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আগে থেকে করা থাকলে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সদা সর্বদা সিনে উদ্দীপন চ্যানেলের সাথে জুড়ে থাকুন।